ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে গণভবনের সামনে, অর্থাৎ গণভবনের পরিস্থিতি কি বর্তমানে এটা দেখানোর চেষ্টা করতেছি আজকে। আজকে তৃতীয় দিন চলতেছে। এখানে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। শিক্ষার্থীরা যত রাস্তাঘাটে যা পড়েছিল সেগুলা পরিষ্কার করতেছে। প্রত্যেকটা থানায় তারা যায়, যেগুলো পরিষ্কার করার দরকার পরিষ্কার করতেছে, যেগুলোতে আগুন লাগে ছাই হয়েছে সেগুলো পরিষ্কার করতেছে। মানে শিক্ষার্থীদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষার্থীরা যেভাবে দেশকে স্বাধীন করলো, করে মনে হয় আর একটা স্বৈরশাসকের কাছে দেশ তুলে দিচ্ছে, এইরকম অবস্থা শুরু হয়ে গেছে। মানে বিএনপি জামায়াতের লোকজন বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় হামলা পোড়া ভাঙচুর করতেছে, কিন্তু তারা বুঝতেছে না এটা বাংলাদেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। একটা গাড়ি পোড়ানো মানে রাষ্ট্রীয় সম্পদ। ওই গাড়িটা আবার যদি বাইরের রাষ্ট্রে কিনতে যায় আবার কিন্তু ডলার পেমেন্ট করে কিনতে হবে। কিন্তু যেটা বাংলাদেশে আছে ওটা সরকারি সম্পদ, সরকারি রাষ্ট্রীয় সম্পদ, ওটা সবাই ব্যবহার করতে পারবে, সরকারি কর্মচারীরা। এটা বোঝা উচিত প্রত্যেক নাগরিককে। আরেকটা কথা বলবো যে বর্তমান দেশের আইন পরিস্থিতি খুব খারাপ, আর সরকার গঠন হয় নাই, সেই ক্ষেত্রে কোনো মিছিল সমাবেশ করা যাবে না। এতে করে কি হবে, মানুষ আতঙ্কিত হবে, প্লাস কিছু আছে সংখ্যালঘু যারা ডাকাতি ভাঙচুর আগুন এটা দিয়ে থাকে। তো এইটা তারা করার সাহস পাবে না বা সুযোগ পাবে না। এখন যদি সমাবেশ যদি করতে থাকে তাহলে এই সংখ্যালঘুরা এটা করার সাহস থাকে বা তারা করার সুযোগ পায়। তা আমরা যারা নাগরিক তারা অবশ্যই সুদৃষ্ট বা ভালো দেশের প্রত্যেকটা মানুষের ভালো কথা চিন্তা করে সেটা আমরা করব না। আর বর্তমান গণভবনের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমরা দেখুন। এই যে গণভবনের ভিতরে বাইরে ওয়াল ভাঙে ফেলছে, সেনাবাহিনীরা সামনে আছে, শিক্ষার্থীদের তারপরও ভিতরে পরিষ্কার করতে শিক্ষার্থীরা পুরা ঢাকা শহরটাকে নিয়ন্ত্রণ করে চালাচ্ছে। পুলিশবিহীন বাংলাদেশ চলতেছে, যা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দেখতেছে যে পুলিশ ছাড়াও কত চালানো যায়, বা শিক্ষার্থীরা পারবে কিনা বাংলাদেশ চালাইতে। যারা আন্দোলন করছে তারা আন্দোলনটা সঠিক কিনা সেটা মানুষের বোঝা উচিত। কেন একটা ইউনিভার্সিটি পোলাপান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান, তারা কিন্তু আনম্যাচিউড না, তারা ম্যাচিউড। বহির্বিশ্বের প্লাস বাংলাদেশের অনেক কিছু বোঝে তারা সেই ক্ষেত্রে, এবং ওরা ভালোই বোঝে, এবং সেনাবাহিনী যথেষ্ট সাপোর্ট করতেছে, সেই সাথে শিক্ষার্থীদের ভলেন্টিয়ার হিসেবে সাপোর্ট করতেছে। আপনিও চাইলে এর সাথে যোগ দিয়ে কাজ করে বা দেশের সেবায় নিজেতে রাখতে পারেন। তো আপনারা দেখতেছেন গণভবনটা, এই গণভবনের ওয়াল পর্যন্ত ভেঙে ফেলছে। যদি আজকেও ঢুকতে দিত তাহলে একটা ওয়াল বা কোনো কিছু থাকতো না। উৎসুক মানুষ, আপনারা দেখতেছেন মানুষ কি পরিমাণ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। এই ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে পদতলিতে অনেক সমস্যা, যা আছে এটাও থাকবে না। তা আমার মতে যদি সেনাবাহিনী চাইতো এই গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন, আরও বিভিন্ন জায়গা যেসব স্থাপনায় সাধারণ জনগণ ঢুকে বা দুষ্কৃতীরা ঢুকে হামলা অথবা ভাঙচুর করছে, আগুন দিছে, এটা দেওয়ার সাহস পাইতো না। কেননা সেনাবাহিনীর প্রতি মানুষের একটা বিশ্বাস ছিল, সেনাবাহিনী দাঁড়ালে, মাইক নিয়ে দাঁড়াইলে এবং কিছু ছাত্র নিয়ে দাঁড়াইলে এটা প্রতিরোধ করতে পারত। আমার মনে হয় এইটাতে বাংলাদেশের ইমেজ অনেকটা নষ্ট হয়েছে বহির্বিশ্বে। আর এই কারণেই শেখ হাসিনা পালাতে গিয়েও ইন্ডিয়া যায় আর অন্য দেশের ভিসা পাচ্ছে না। কেননা অন্য দেশ অবশ্যই ভাবতেছে যে তিনি দেশে এই অবস্থা করে রেখে আমাদের দেশে আসছে, তার কোনো সঠিক মানে কোনো গ্যাঞ্জাম লাগে কিনা, তাদের হচ্ছে দেশেও তো বাঙালি আছে, সেখানে কোনো এরকম মিছিল মিটিং হয় কিনা, এই জন্য তাকে ভিসা দিতেছে না। বর্তমান সে ইন্ডিয়াতেই আছে। মানুষ দেখেন ঢাকা শহরে প্রায় সব মানুষ এইখানে, অথচ ঢাকা শহরে অনেক রাস্তা খালি, ভিতরে বাইরে সব রাস্তা খালি, শুধু এখানে এই জায়গাতে প্রচুর পরিমাণ মানুষ এই ঘুরতে আসছে। তো দর্শক দেখতে থাকুন একটা ভিডিও। ওকে, ভালো।
যাও যাও দৌড়ে যাও। উপরে যাও, উপরে বামে যাও, বামে যাও। বামে যাও, বামে যাও। পুলিশ না হেলে টুটো করতে গেছে।